বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লড়াই আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। একই সঙ্গে মমতার আর্জি, যদি আমাকে বিশ্বাস করেন দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো উত্তেজনায় পা দেবেন না। পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে থাকা মানেই ঝামেলা। ভালোই তো হচ্ছে, মুর্শিদাবাদকে নিয়ে মমতা ব্যানার্জির চিন্তা বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, টনক ঘটছে। কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছে তার খোঁচররা খবর দিয়েছে, পুলিশ খোঁচর খবর দিয়েছে যে এখানকার হাল আপনার বেহাল। তাই আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বেশি দিন থাকা মানে মুর্শিদাবাদে দাঙ্গা লাগবে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদের দাঙ্গা লাগাবেই লাগাবে। এই মহিলা আমাকে বহরমপুর লোকসভায় হারাতে দাঙ্গা লাগিয়েছিল, এই মহিলা আবার মুর্শিদাবাদে অবস্থান করলে মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হতেই হবে। তাই মানে এই মমতা ব্যানার্জির মতন দাঙ্গাকারীদের এই জেলায় স্থান দেওয়া চলবে না। নির্বাচন কমিশনের কাছে দাবি আমার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।